এই যে এখানে যে এক কাম আনছি একদম অর্গানিক, আর এখানে হচ্ছে আমার বাজের গোস্ত আর কি, যেগুলা 5-6 কেজির মতো হবে। তো এই হচ্ছে আর কি অবস্থা। আসসালামু আলাইকুম, শুভ সকাল, ঈদ মুবারক। আজকে হচ্ছে ঈদ উল আজহা। তো নামাজ পড়তে যাইতেছি, নানির বাড়িতে আসছিলাম গতকালকে। সবাই চলে গেছে, আমার নানা মানা সবাই চলে গেছে, আমি একটু পিছিয়ে পড়ছিলাম, তার লেগে গোসল করে রওনা দিলাম আর কি। এখান থেকে প্রায় নামাজের মাঠ 1.5 কিলোমিটারের মতো। তো ওইখানে এখন যাইতেছে আর কি। এই দেখেন এরকম একটা রাস্তা দিয়া, আর আশেপাশে হচ্ছে এরকম জঙ্গল এরিয়া। তো যাওয়ার পরে নামাজ পড়তে হবে। নামাজ সম্ভবত 8টা থেকে, আমি একজ্যাক্ট টাইমটা বলতে পারতেছি না, তবে 8টা মনে করে যাইতেছে। এখন বাজে হচ্ছে 7:44 মতো। আমার মতো অনেক লোকজন কিন্তু ওই যে দেখেন ঈদগাহ মাঠের দিকে আগায় যাইতেছে আর কি নামাজ পড়ার জন্য। তো অনেক বছর পর এই দৃশ্যটা চোখে পড়ার পর একটু শৈশবের কথাগুলো মনে পড়ে গেল। আমরাও আগে এইভাবেই যাইতাম আর কি, যদিও আজকে আমিও যাইতেছি, বাট অনেক বছর পর। ঈদের নামাজ শেষে সবাই যার যার গন্তব্যে বাড়ির দিকে ফিরতেছে। দেখেন অন্যরকম একটা দৃশ্য, একদম পুরোপুরি গ্রামীণ চিত্রপট আর কি। দেখেন আজ থেকে 10 বছর আগেও কিন্তু এই জমিগুলা একদম পতিত ছিল, জঙ্গলে ঘেরা ছিল, বাট এখন পাহাড়ি অঞ্চলের মতো জুম চাষ যেভাবে করে ওই রকম অনেকটা। দেখেন যে কলা গাছ লাগাইছে আর কি, কলা চাষের জন্য। নামাজ পড়ে আসলাম, আইসা খাইতে বসবো আর কি, এখনো খাই নাই সকাল থেকে। আর এই গাছটা হচ্ছে আমার নানির হাতে রোপণ করা। নানা এবং নানি যৌথভাবে রোপণ করছিলেন, মানে বোন ছিলেন। নানি মারা গেছে 4 বছরের উপর হয়ে গেছে। দেখেন গাছের আমের সাইজ অনেক বড় বড়। এইদিকে এগুলোর এত চাহিদা নাই, এর জন্য এগুলা কেউ ছিঁড়ে না ওইরকম ভাবে। আর এই বাড়ি আমার নানি যখন জীবিত ছিল তখন কিন্তু একদম পরিচ্ছন্ন পরিষ্কার ছিল, আগাছা মাগাছা ছিল না। বাট এখন পরিচর্যার অভাব, আমার নানা একাই থাকে আর কি। এর জন্য দেখেন একদম পরিত্যক্ত বাড়ির মতো হয়ে গেছে, টিনগুলো পাল্টানো দরকার। আর ভিতরে তো ওইরকম ইয়া নাই, মহিলা মানুষ বাড়িতে যা না থাকলে যা হয় আর কি। নানির অনেক স্মৃতি রয়ে গেছে আর কি, অ্যাবেন্ডন হয়ে গেছে বাড়ির অবস্থা। এই জায়গায় রান্না করছিল, রান্না করতো, এই চুলা মুলা সব কিছুই হচ্ছে আমার নানির হাতের তৈরি। তো আসলে খুব খারাপ লাগে, মনে পড়ে তারে। আর এই যে এগুলা হচ্ছে সবই নানার জমি জায়গা। আর এই যে এটা হচ্ছে আমার নানির কবর, যদিও আগে বেড়া ছিল বাঁশের, এখন ভাঙ্গে যাওয়াতে বোঝা যায় না। এই যে এটা দেখেন, এই যে খাওয়া দাওয়া শেষ করলাম সকালবেলার। মুরগির গোস্ত দিয়ে খাইলাম আর কি, শ্যামাই টামাই সবই রান্না করছে, খাই না। এইটাই হচ্ছে আমার নানির ঘর আর কি। আগে যখন বাইসা ছিল তখন আরো গোছানো ছিল। অর্থনৈতিক অবস্থা এত ভালো না, আপনারা বুঝতে পারতেছেন অবশ্যই। আমার নানা একাই থাকে আর কি, সব কিছু উনি ম্যানেজ করে। রাইস কুকারের মধ্যে রান্না করে খায় আর কি। তরকারি মরকারি মনে হয় খুবই কম রান্না করে। বাইরে চুলা মোলা তো দেখবেন ভাঙ্গা। তো এইভাবে আর কি দিন চলে যেতেছে। আসলে সঙ্গিনী না থাকলে একজন মানুষের সমস্যা, এগুলো মনে পড়ে অনেক সময়, কান্নাকাটি করে, করার কিছুই নাই। তো সবাই ওনার জন্য দোয়া করেন। এখন একটু যেখানে গরু জবা হয় ওইখানে চলে যাবো আর কি। কুরবানি সম্পন্ন হইতেছে আর কি, বেশি কাছ থেকে দেখানো যাবে না, কারণ বাদ দেখালে আবার সমস্যা। গ্রামের মধ্যে এখন পৃথক পৃথক সমাজ হয়ে গেছে আর কি। মানে আগে তো যৌথভাবে 1-2টা সমাজ ছিল, আর এখন এক গ্রামের মধ্যে দেখা যায় 4-5টা সমাজ হয়ে গেছে। মানুষ আগের মতো অতটা মিল নাই আর কি। এইখানেও দেখেন কুরবানির প্রস্তুতি চলতেছে, এখানেও গরু জবাই হবে আর কি। এই দিকের এই সমস্ত গ্রামীণ রাস্তা দিয়ে হাঁটলে মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে। দেখেন দুপাশে কিন্তু এরকম মানে জঙ্গলের মতো এরিয়া, ছায়ায় ঢাকা, প্রচুর গাছপালা আছে। দেখেন একদম আম কাঁঠাল থেকে শুরু করে সব দেখছেন দুই পাশে।
এইগুলো হচ্ছে মূলত হিন্দু বা সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি। আগে তারা যেরকম মাটির ঘরে বসবাস করতো, বা এখন ওই যে উন্নয়ন হয়েছে কিছু আর্থসামাজিক, এর জন্য যে দেখেন রেনোভেট হয়েছে আর কি, তাদের সংস্কার হয়েছে, বাড়িঘর বিল্ডিং করছে অনেকেই। তো মোটামুটি বাংলাদেশের সব জায়গাতেই, ইভেন পৃথিবীর সব জায়গাতেই বর্তমান সময়ে অনেক উন্নতির ছোঁয়া পাইছে আর কি। দেখেন এই সমস্ত জায়গায় জায়গায় অনেক দৌড়াদৌড়ি করছি আমরা, তখন আরো ঘন জঙ্গল ছিল। দেখেন কি পরিমাণ কাঁঠাল ধরে রয়েছে গাছের মধ্যে। নানির বাড়িতে আসছি ঈদ উপলক্ষের জন্য, আপনাদের একটু গ্রাম দেখাইতেছে আর কি, যারা আমার ভিডিওগুলো দেখেন আর কি। আমি বেসিক্যালি গ্রামীণ ভিডিওগুলোই বেশি করে থাকি, সময় পেলে গ্রামে ছুটে আসি আর কি, যেগুলোও কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর। দেখেন ম্যাক্সিমাম বাড়িঘরগুলোই হচ্ছে এরকম মাটির, তবে যার একটু উন্নতি হয়েছে অর্থ সামাজিক, তারা যেরকম বিল্ডিং করছে। আর ওনাদের কিন্তু মেইন পেশা হচ্ছে কৃষি। এই যে দেখেন এই এলাকার ঠিকানা, এই যে কয়েক বছর আগে এই রাস্তাটা নতুন ভাবে করা হয়েছে, আগে তো মাটির রাস্তা ছিল। ছোটবেলায় এই ঢাল দিয়ে যখন চলাফেরা করতাম, বৃষ্টি হইলে এত পরিমাণ পিচ্ছিল হইতো যে মানে আপনি দাঁড়ায় থাকলে একাই নেমে যাবেন। আবার যখন পিচ্ছিল থাকে তখন ওঠার সময় সাইড দিয়ে উঠতে হইতো, এই জায়গাতে ওঠা যেত না, এত পরিমাণ পিচ্ছিল থাকতো। এগুলো সবই হচ্ছে লাল মাটি। গাজীপুরের লাল মাটির আলাদা একটা বৈশিষ্ট্য আছে, যখন পিচ্ছিল হয়ে যায় বৃষ্টি পড়লে, পানি পড়লে, তখন প্রচুর পরিমাণ পিচ্ছিল হয়। আর যখন রোদ পড়ে শক্ত হয়ে যায়, তখন পুরোপুরি লোহার মতো শক্ত হয়। এই হচ্ছে আর কি এই দিকের মাটির বৈশিষ্ট্য। তো এই সমস্ত জায়গাগুলো দিয়ে অনেক চলাফেরা করছি। এই যে এই সাইডটা পুরোটাই হচ্ছে এইদিকে সব হচ্ছে হিন্দুদের বাড়িঘর। এই জায়গা দিয়ে স্কুলে যেতাম। এই বরাবর একটা স্কুল আছে জানপাড়া, ওই স্কুলে পড়ালেখা করছে আর কি প্রাইমারিতে। তো এই জায়গাগুলা একদম পতিত ছিল আর কি, দিনে দুপুরেই সাপ বের হইতো, চলাফেরা করতে ভয় পাইতাম। বাট একটু সামনেই হচ্ছে, ভালো মামা, ভালো আছেন না? হ্যাঁ, এই সামনে একটা বাজার আছে, এটা হচ্ছে লন্ডন বাজার নাম দিয়েছে। এই জায়গা দিয়ে আগে দিনের বেলায় চলাফেরা করতে খুব কষ্ট হয়ে যেত, প্রচুর জঙ্গল ছিল, বড় বড় সাপ বের হইতো। বাট এখন রিসেন্টলি কয়েক বছর আগে এখানে একটি বাজার স্থাপন করছে এখানকার স্থানীয় লোকজন আর কি। তো পুরোপুরি এখন চেঞ্জ হয়ে গেছে আর কি, আগের অবস্থায় নাই। এখন এই জায়গায় রাতের 12টা-1টা পর্যন্ত প্রায় দোকানপাট খোলা থাকে, মানুষের আনাগোনা তো আছেই। এই যে এই জায়গাগুলোও কিন্তু একদম পচে ছিল, এখানে দেখেন বাড়িঘর হয়ে গেছে। এইদিকে আনারসের ঝোপঝাড় ছিল, বাগান ছিল। এইদিকে যে এখন আছে অনেক গজারের গাছ, গজারের বন ছিল। ইভেন এই বাজারের মধ্যে কিন্তু সমাজও গঠিত হয়েছে। এখানে মসজিদ আছে, ওই যে দেখেন টিনের একটা ঘর আছে বর্তমানে। ইভেন ওই যে কাজও চলতেছে বিল্ডিং করার জন্য মসজিদের। এই যে এখানে আশেপাশের লোকজন নামাজ পড়ে, ইয়া করে আর কি। এটাই হচ্ছে সেই লন্ডন বাজার। দেখেন এখানে শ্রমিক থেকে শুরু করে মোটামুটি মানুষের প্রয়োজনীয় সব ধরনের জিনিসপত্রের দোকানপাট এখানে আছে। তো মাঝে মাঝে আসি, চাকরির সুবাদে ব্যস্ত বেশি থাকি তো, তবে যখন সময় পাইলে এদিকে আসি ঘুরতে বেড়াইতে। এই রাস্তাটা যদিও পাকা ছিল, তবে প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করার কারণে রাস্তা কিন্তু অনেকটা ভাঙে গেছে। দেখেন ওর জন্য একটু কাদা পানি দেখা যায় মাঝে মাঝে রাস্তার মধ্যে, তারপরেও ভালো আছে। যেগুলা সবই হচ্ছে বেশ কয়েক বছর আগে নতুনভাবে গড়ে ওঠা একটি বাজারে দোকান করা আর কি। তো মাঝে মাঝে আসি। আর এখানে হচ্ছে বেশ কয়েক বছর আগে একটা চা ভাইরাল হয়েছিল, পচা মিয়ার চা। ওই খবরগুলা একদম টিভি চ্যানেল থেকে সব জায়গাতেই প্রচারিত হয়েছিল, ভালো জনপ্রিয়তা পাইছিল। তো এই যে উনি এখনো পয়সা আছে, ওনার নাম হচ্ছে পচা মিয়া। আসসালামু আলাইকুম, ভালো আছো? ওনার নাম হচ্ছে পচা মিয়া, আমাদের নানা হয়। আমার নানির ভাই ছিল, এখনো আছে জীবিত। তো এর আগে বেশ কয়েকবার আসছিলাম, ওনারে পাই নাই। তো উনি হচ্ছে এই গাজীপুরের জন্য ভাইরাল যে চা, খবরটা প্রচারিত হয়েছিল টিভি চ্যানেলে, উনি সেই
চাওয়ালা আর কি। যমুনা টিভি না, সব টিভিতেই দেখাইছে তোমার। এই যে ওনার বিল বোর্ডও আছে, দেখেন এই যে। এটাই হচ্ছে ওনার বিল বোর্ড। ওনার চার বৈশিষ্ট্য হচ্ছে, যখন উনি আর কি দোকান পরিচালনা করতো, তখন এক কাপের উপরে চা দিত না। আপনি লাখ টাকা দিলেও এক কাপের উপরে চা দিত না। তো উনি এখন অসুস্থ আর কি। ওই যে আমার বন্ধু, ওই নানার নাতি আর কি, ছেলের ঘরে, ওই এখন পরিচালনা করে। এই যে দেখেন, সারাদিনে প্রচুর পরিমাণ লোকজন এখানে এখনো আসে। ওই চার কোয়ালিটিটা এখনো মেনটেন করতেছে আর কি উনি। তো সারাদিনে কি পরিমাণ দুধ লাগে না, 2 মণ 3 মণ লাগে, শেষ হয়। হ্যাঁ। তো বুঝেন, প্রতিদিন 2-3 মণ দুধ, দুধের চা এখানে বিক্রি হইতেছে। প্রচুর দূর দূরান্ত থেকে লোকজন এখানে এখনো আসে। যদিও নামা এখন মেনটেন করে না দোকান, তারপরেও ওনার নামের উপরে এখানে প্রচুর লোকজন আসে আর কি। দেখেন এরকম ইয়ার মধ্যে প্রতিদিনই চার জন্য দুধ জাল দেওয়া হয়। একদম 11টা অবধি, রাতের 11টা-12টা অবধি দোকান রানিং থাকে আর কি। তো আপনারা আসলে আসতে পারেন। দেখেন কিছুক্ষণের মধ্যে কি পরিমাণ সর পড়ছে। সরগুলা কিন্তু আলাদাও বিক্রি হয়, আলাদা বিক্রি হয় না, দুধের লগে এই চার লগে সব না, চার সাথে এগুলা দেওয়া দেয় আর কি। তো অনেকদিন পর খাইতেছি আর কি, যদিও আমি দুধ কম খাই। তো এক্সপেরিমেন্টের জন্য অনেকদিন পর আবার একটু ট্রাই করতেছি। এই জায়গাগুলো কিন্তু আজকে থেকে 10-12 বছর আগেও একদম জঙ্গলে ঘেরা ছিল। আমরা এই দিক দিয়ে স্কুলে যাইতাম, বড় বড় সাপ বের হইতো। আর এখন দেখেন এই জায়গায় নগরায়ণ হয়ে গেছে। মনে আছে না বন্ধু, বড় বড় দাঁড়ের সব বেরোতেছে। ওই যে আমার বন্ধু এবং ক্লাসমেট, পাড়ার ভাই ব্রাদার, এক লোকই পড়ালেখা করছেন। আমরা নিজেরাই তো কত বড় বড় সাপ দেখছি এই যে এই সাইডে। দেখেন একদম অর্গানিক চা। আপনারা যদি খাইতে চান তাহলে আইসা বলেন, কালিয়াকৈরের ফুলবাড়িয়া ইউনিয়নের লন্ডন বাজারে আর কি এই দোকান। এখন যদিও ওই পচান আনা বসে না, আমার বন্ধুই চালায় আর কি। দেখেন সব নিজে বানাইছে। ভাবছিলাম 2 দিন থাকবো, আর ব্যক্তিগত প্রয়োজনে চলে বেরোছে মাওনা। তো ফুলবাড়িয়া বাজারের কাছাকাছি চলে আসছে। প্রচুর গরম পড়ছে, যদিও বাতাসও আছে। এই সাইডে প্রচুর পরিমাণ বাতাস। তো এই সাইডে আইসা নদীটা জুড়ে গেছে, দেখেন নদীতে মোটামুটি পানি আছে, আগের মতো পানি নাই, কারণ 2 বছর খামার হওয়ার কারণে শুরু হয়ে গেছে নদী। তো অবশেষে বাসায় এসে পৌঁছাইলাম আর কি। যদিও কয়েকদিন থাকার প্ল্যান ছিল, তবে ওখানে আমার সমাজে নাম দেওয়া ছিল। তো আমার ভাগে যে মাংসগুলো পড়ছে ওইগুলো তো ওইখানে সবারই অনেক গোস্তের চাপ আছে, ফ্রিজে জায়গা নাই, এর জন্য রাখতে পারিনি, এর জন্য আইসা পড়ছি। আমার ফ্রিজে খালি এখানে রেজিস্টার করবো আর কি। এই যে এখানে যে এক ব্যাগ আম আনছি, একদম অর্গানিক। আর এখানে হচ্ছে আমার ভাগের গোস্ত আর কি, যেগুলা 5-6 কেজির মতো হবে। তো এই হচ্ছে আর কি অবস্থা। এই যে ব্যাগ, এই যে নিয়ে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ব্লগটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।